এই বন্ধুরা, আজকে আমি চলে আসছি বন্যা পরিস্থিতি তোমাদেরকে জানার জন্য। আমাদের সিলেটে এই বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। আমি সময় পাইনি, সকালে আমার অনেক কাজ ছিল, অফিসে কাজ ছিল। তো অফিসের যে ল্যাপটপের কাজ শেষ করে আমি করলাম, ওই যে কাজ শেষ করে আমি বের হয়ে গেলাম এক বাইরে নিয়ে। আমি বাইরে বললাম কত যাবেন, বললো যে 50 টাকা 40 টাকা বলছে আমার। তো ওই ভাইয়ের সঙ্গে চলে আসলাম রিক্সা দিয়ে। তো আমি পানি পর্যন্ত এখনও আসি না, যেখানে অনেক বন্যা হচ্ছে সেখানে আমি আসি না এখনও। এই যে দেখেন পানি কিন্তু এই বিপদ সীমার উপরে চলতেছে। এই যে দেখেন পানির অবস্থা খুবই করুণ পুরা, মানে সব কিছু ডুবতেছে, কিন্তু মানুষ এখানে মাছ ধরতেছে, মাছ মারতেছে প্রচুর। আমার ডান পাশে এবং বাম পাশে যে অঞ্চলগুলো রয়েছে সেটা হচ্ছে সিলেট বাইপাস। এই যে দেখেন পানি পুরোটাই একবারে ভরে গেছে। এই যে ঘরবাড়িগুলো পুরোটা ভরে গেছে। তো আসলে আমি এই ভিডিওটা নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে যে আপনাকে দেখানোর জন্য, যে যারা অনেক ঢাকার অঞ্চলে আছেন বা বাইরে বা দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ, যারা আমাদের সিলেটে যে বন্যা পরিস্থিতি জানার জন্য অনেকেই জানতে চায় যে বন্যা কী হয়েছে বা এই পরিস্থিতি। এই যে দেখেন পানি কিন্তু হয়ে গেছে, এই রোড পর্যন্ত পানি এখনও। এই যে দেখেন স্রোত, পানির স্রোত দেখেন সবগুলো বয়ে নিয়ে যাচ্ছে। আমি যখন একটু পরে নেমে আপনাদেরকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখাবো যে আসলে কিভাবে এখানে বন্যার পানি এবং এই বন্যাতে মানুষ। এই যে দেখেন অবস্থা খুবই অবস্থা খারাপ এই জায়গায় অবস্থা। আমি চলে আসছি বাইপাসের এই অঞ্চলগুলো পুরোই ভরাট হয়ে গেছে। একবার পানির যে স্রোতগুলো, পানির স্রোতটা অনেক বেশি। এই যে পুরো অঞ্চলটা ভরে গেছে, অঞ্চলটা ভরে গেছে, অঞ্চল ভরে গেছে একবারে। এই পুরো অঞ্চল চলে গেছে পানির তলে। এবং যদি আমি বলে রাখি যে আসলে এখানে বৃষ্টিটাও অনেক বেড়ে গেছে। বৃষ্টি বাড়ার কারণে আমি আসলে বেশি দেখাইতে পারবো না তোমাদেরকে। বৃষ্টির কারণে পানি একবারে এই যে দেখেন আমি যেহেতু বৃষ্টি হইতেছে, আমি ছাতা নিয়ে আসি নাই। বৃষ্টির কারণে আমি আমার ছাতা ভুলে আসছি। তো এই কারণে আমি আসলে আপনাদেরকে এই যে অবস্থাগুলো দেখাচ্ছি। আরও কিছু আমরা যখন আগে চলে যাব তখন দেখবেন যে রোডে পানি, মানে পুরোটাই এই রোডেই পানি। তাহলে এই বন্যাটা আসলে পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, মানে আরও খারাপ দিকে যাচ্ছে। যে এই ঘরবাড়িগুলো ডুবে যাচ্ছে, যে ঘরবাড়িগুলো পুরোই ডুবে যাচ্ছে। এই যে একটা বাড়ি আপনারা যদি দেখেন যে এই একটা বাড়ি একবারে ডুবে গেছে। তো কিভাবে এই মানুষের পরিস্থিতির শিকার, মানুষ কিভাবে এই যে পানিটা, এত পানি মনে হয় যেন একটা সমুদ্র। এখানে যেমন মনে হয় যে সমুদ্র সমান একটা পানি। তো আসলে এগুলো অনেক কষ্ট হয় মানুষের কষ্টের কারণে। আমরা কি করব বলুন? যারা মনে করেন ওই যে মানুষের পাশে থাকে, মানুষের সাহায্য করতে চায়, তারা যদি সাহায্যের হাত বাড়ায় তাহলে এই মানুষগুলো কিন্তু বাঁচবে না হয়। মানুষগুলো কোথায় যাবে আর কোথায় কী করবে সেটা তারা নিজেও জানে না। অনেক আশ্রয়স্থল চলে গেছে মানুষ, কিন্তু আশ্রয়স্থলে আসলে কী করবে না করবে সেটাই। তো মাছ মারা কিন্তু এখানে অনেক চলতেছে, মাছ মারতে আছে মানুষ, এবং মাছ জানি না পাইতেছে কিনা। বরাবর পানি, একবারে রোড বরাবর পানি, অবস্থা খুবই খারাপ। রোড বরাবর একটু থামাইলা, ও ন আমরা দাঁড়াই দেখি ভাইয়ের মাছ কে একটু সামনে যাও। ও নদীরা এখানে অবস্থা খুবই খারাপ অবস্থা। এখানে মানুষ মাছ মারতেছে, আবার পানির অবস্থা দেখেন, পানির অবস্থা বিপদ সীমার উপরে চলে যাচ্ছে। তো আমি এই ভিডিও বিপদ সীমার উপরে যে পানিটা, এই পানিটা আসলে কি বলবো, আসলে আমাদের সিলেট এবার খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত একটা বন্যা, যেটা আসলে মানুষ প্রত্যাশা করেনি বা এরকম প্রত্যাশাও করেনি। এই যে দেখেন পানিটা কীভাবে যাচ্ছে, এই পানির অবস্থা খুবই খারাপ। এখনও অনেক বৃষ্টি অনেক চাপ, এখনও অনেক চাপ বৃষ্টি। এই দেখেন গাড়িগুলো আসছে কীভাবে, এই দেখেন প্রচুর গাড়ি আসতেছে, কিন্তু গাড়ি আসলে কী হবে, অনেক চাপ।
খুবই খারাপ অবস্থা।